বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো যেটা হচ্ছে আজকে তৈরি করব নতুন একটা ভিডিও রেসিপি। তো সেটা হচ্ছে সুজির ভুজিয়া চানাচুর তৈরি করব। তো সুজির ভুজিয়া চানাচুরটা কীভাবে তৈরি করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করছি আর কি কি উপকরণ লাগবে সেটা আপনাদেরকে বলবো। আর এই সুজির ভুজিয়া চানাচুরটা এখন তো বর্ষাকাল, যেহেতু এই বর্ষাকালে সুজির ভুজিয়া চানাচুরটা খেতে খুব ভালো লাগে, গরম গরম চায়ের সঙ্গে বৈকাল টাইমে এটা কুটা ধরে অনেক দিন ধরে রাখা যায়। চলুন দেরি না করে, বেশি কথা বলবো না, আগে আমি কীভাবে তৈরি করি চলুন আপনাদেরকে বলে দিই। ভুজিয়া চানাচুর কথা, প্রথমে আমি হাফ বাটি এখানে সুজি নিয়ে এনেছি। আর লাগবে এখানে একটা সেদ্ধ করা আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, স্বাদ অনুযায়ী লবণ, আজওয়ান আর কালো জিরে লাগবে। আর এখানে বাদাম নিয়েছি, আর এখানে চাট মশলা আছে, দুটো শুকনো লঙ্কা। তো প্রথমে আমি যেটা করব, এই বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি, তো এক বাটি আমি জল এই প্যানটায় আমি বসিয়ে দিলাম, যেটা আমি ফুটিয়ে নিব। আমি গ্যাসটা ধরিয়ে নিই, গ্যাসটা ধরিয়ে নিলাম। আর তৈরি করতে যেটা সব লাগবে এটা না হলে তো ভুজিয়াটা তৈরি করা হবে না, এটা লাগবে। লাগবে সাদা তেল, একদম মাস্ট। আমি জলটার মধ্যে দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দিলাম, আজওয়ান আর কালো জিরে। জলটা বেশ ভালোভাবে ফুটে যাক। জলের মধ্যে অল্প পরিমাণে ছোট চামচের 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো বেশ ভালোভাবে জলটা ফুটে যাক। জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে শক্ত করে আমি সুজিটা মেখে নিই হালকা হালকা তাপে। দেখুন এইভাবে সুজিটা হয়ে গেছে, এটা আমার এই যে এইভাবে হবে শক্ত শক্ত। এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে এইভাবে এটা একটু ঠান্ডা হয়ে যাক, যেহেতু হাত দিয়ে মাখতে হবে, আমি বাকিটা আমি কাজটা করে নিই আগে। আমি যেটা করবো, আলুটা আমি ছিলে নিই। আলুটা ছিলে নিলাম, এবার আমি গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেবো। দেখুন এদিকে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এই যে বেশ হাত দিয়ে ভালোভাবে এবার মেখে নেব। এদিকে আলুটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, তাই আলুর সঙ্গে সুজিটা আমি একসঙ্গে মিক্স করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিলিয়ে মেখে নেব। এই যে
যেভাবে ভালোভাবে মাখিয়ে নিই। ভুজিয়াগুলো এইভাবে আমি মেখে মাখিয়ে গেছি সব শব্দ করে। তো ভুজিয়াগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা এই যে নেটগুলো নিয়েছি। তো নেটগুলোর সাহায্যে আমি প্রথমে সবগুলো আমি রেডি করে নিই। দেখুন এভাবে নিব আর এইভাবে এভাবে সবগুলো করে নেব। এই যে দেখুন এইভাবে এইভাবে হবে। এই যে দেখুন তলাতে এইভাবে আমি সবগুলো আর করে নিয়ে এভাবে কত সুন্দর করছে। এই যে এইভাবে আমি সবগুলো করে নিই আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে তেল গরম করতে ভাজবার জন্য দিয়ে দিলাম সাদা তেল করছুন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাক। আর এই যে দেখুন এইভাবে আমি তৈরি করেছি ভুজিয়াগুলো, চানাচুরগুলো। তেলটা গরম হয়ে গেছে, তো আমি ভুজিয়াগুলো একসঙ্গে দিয়ে দিলাম সবগুলো। বেশি তো না, অল্প। গ্যাসটা একটু কমিয়ে দিই। হালকা হালকা তাপে ভাজতে হবে। হালকা হালকা তাপে ভেজে নিই। লাল লাল হয়ে গেছে, তো ওগুলো আমি তুলে নিয়েছি। আসি সবগুলো লাল লাল হয়নি। এই যে এগুলো হয়েছে, এগুলো আমি তুলে নিলাম। এই যে এগুলো আর একটু হালকা করে ভেজে নিই। এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। এবার আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। এবার আমি কাঁচা বাদামটা, এই যে দেখুন কাঁচা বাদামটা ভেজে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাদাম ভেজে নিই। বাদামটা ভাজা হয়ে গেছে, তাই গ্যাসটা এবার কম বন্ধ করে দিলাম। এই যে দেখুন সবগুলো একসঙ্গে এখানে রেখে দিলাম। বেশ ভালোভাবে মিলিয়ে দেবো। এখানে আমি একটা লঙ্কা নিলাম, দুটো লঙ্কা হয়েছিল, একটা নিলাম, না ঝাল হয়ে যাবে। এই লঙ্কাটা ভেঙে নিলাম। আর চানাচুরগুলো ভেবে হাত দিয়ে মুড়ে নেব। দেখুন দেখুন কত কুমড়ো করছে। এবার আমি এর মধ্যে মিলিয়ে দিব চাট মশলা।
মশলা অল্প পরিমাণে। সবগুলো বেশ ভালোভাবে এভাবে মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার সুজির ভুজিয়া চানাচুর। এই যে কতক্ষণ মুড়ে দিয়ে দেখুন, এই যে দেখুন, এই যে আমার রেডি সুজির ভুজিয়া চানাচুর। দেখলেন তো সুজির ভুজিয়া চানাচুর তৈরি করে নিলাম। তো বাড়িতে এভাবে বানাবেন আর খাবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার পরের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।